আমাদের আকীদা হলো রসুল পাকের আব্বা আম্মা জান্নাতি, আর বাতিল পন্থীদের আকীদা হলো রসুল পাকের আব্বা আম্মা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? আমাদের আকীদা এটা কোরআন এবং হাদিস ভিত্তিক। আমার আল্লাহ কোরআনে বলেন ফাতাকাল্লুবুকা ফিস সাজিদিন, ও beloved prophet, I have sent you among the worshipper। হে আমার প্রিয় নবী, আমি আপনাকে পাঠিয়েছি সেজদা দানকারীদের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সেজদা দানকারীদের মধ্যে, যারা যুগ যুগ ধরে সেজদা দিয়েছেন, অর্থাৎ যুগ যুগ ধরে যারা ইমানদার ছিলেন, যুগ যুগ ধরে যারা মুসলিম ছিলেন, মুসলিম এবং ইমানদারদের কাতারেই আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী পাকের আব্বা আম্মা কি? জান্নাতি। জোরে বলেন আব্বা আম্মা কি? জান্নাতি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একটা যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘোড়া থেকে নামিয়ে বলেন, আয়েশা তুমি ঘোড়ার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকো। প্রিয় নবীজি কাঁদতে কাঁদতে একটা পাহাড়ের উপরে গেলেন, আবার হাসতে হাসতে পাহাড় থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে ঘোড়া থেকে নেমে কাঁদতে কাঁদতে গেলেন, আপনার কান্না দেখে আমিও কান্না ধরে রাখতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন হাসতে হাসতে, তার কারণ কি? আমার নবী বলেন, আয়েশা ওই পাহাড়ের উপরে আমার বাবা মায়ের কবর আছে, আমি সেখানে কাঁদতে কাঁদতে আমার বাবা মার অবস্থানের কথা চিন্তা করে আমি কেঁদেছি। বাবা মার যখন কবরে আমি জিয়ারত করতে গেলাম, আল্লাহ তাআলা আমার বাবা মাকে জিন্দা করে আমার উপর ঈমান এনে আমার বাবা মাকে আবার জান্নাতি হিসাবে, মুসলিম হিসাবে দাফন করিয়েছেন। এই জন্য আমার বাবা মায়ের অবস্থান দেখে আমি সন্তুষ্ট, এই জন্য হাসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবীজির আব্বা আম্মা কি? জান্নাতি।